হচ্ছে না কেন এমএলএ তুমি জবাব দাও। আমাদের এমএলএ কাছে থেকে রাস্তা হচ্ছে না কেন এমএলএ তুমি জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। টোটো পাল্টি খেয়ে আহত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা। তাই পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। নো এন্ট্রি পোস্টার ও বাসের ব্যারিকেড দিয়ে বিক্ষোভ এলাকাবাসী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের কুমড়ো পচা এলাকায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে এই ঘটনার পর স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ, এত আন্দোলন করা সত্ত্বেও রাস্তা পাকা না হওয়ার কারণে এই বিক্ষোভ। পাশাপাশি বিভিন্ন মহলে জানানোর সাথে এখনো রাস্তা হয়নি। বুধবার দুর্ঘটনার শিকার হন টোটো যাত্রীরা। ফলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভে সোচ্চার হন মানুষজনেরা। তাদের দাবি যাতে দ্রুত পাকা রাস্তা করা হোক। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতিকে ধরা হলে তিনি রাস্তার বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখবেন এবং আহতদের প্রতি দুঃখ প্রকাশ করেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। আজকে এখানে একটি ঘটনা ঘটলো, বেশ কিছুদিন ধরে ঘটে চলছে। বৃষ্টি হলে আমাদের এই রাস্তাটা দেখছেন, রাস্তাটা জলে পুরো ডুবে যায়। রাস্তাতে এমনটা করে 1 হাঁটু করে জল থাকে। কোনো গাড়ি চলাচল করার সময় গাড়ি টাড়ি পাল্টি খেয়ে অনেক কারো ক্ষতি হয়। আজকে যেমন ক্ষতি হয়েছে, অনেক 5 জনের ক্ষতি হয়েছে। একজনের হাত ভেঙে গেছে, একজনের মাথা পেটে গেছে, 3-4 জন হাসপাতালে ভর্তি আছে। এখন 2 জন হাসপাতালে নিয়ে গেছে, পান্ডু হাসপাতালে আমাদের। তো পান্ডু হাসপাতালে অ্যাডমিশন নেয়নি, বর্তমানে তাদেরকে মালদা হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। এখন আমরা চাই যে আমাদের এই রাস্তা যে খারাপ হয়েছে, এই রাস্তাটা যাতে আমাদের অতি শীঘ্রই পদক্ষেপ নেওয়া হয় রাস্তা নিয়ে। এই রাস্তা নিয়ে আমরা এর আগেও আন্দোলন করেছিলাম, তারপরে কোনো খবর আসেনি। এরকমই খারাপ হয়ে আছে এখনো রাস্তা। আজকে আমরা রাস্তাটা ব্লক করে দিয়েছি, দুদিক দিয়ে কোনো গাড়ি চলাচল আমরা আর করতে দিব না। এখন যতদিন না রাস্তা ঠিক হচ্ছে ঠিক মতো, আমরা গাড়ি চলাচল বন্ধ করে দেব। নাম কার্তিক মণ্ডল। সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে কি যে আমরা এর আগেও এই রাস্তা নিয়ে পথ অবরোধ করেছিলাম, কিন্তু আমাদের কাছে এমএলএ থাকার কারণেও কোনো ব্যবস্থা হচ্ছে না। এখানে বড় বড় ফ্যাক্টরি রয়েছে, গোপাল সাহার মাননীয় এমএলএ সাহেব, তার সত্ত্বেও ওনার প্রচুর বড় বড় গাড়ি ঢুকে, তার সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো আমরা চাইছি এটা আগামী দিনেও পথ অবরোধ করেছিলাম, এবারও করেছিলাম। আজকে স্টুডেন্টের 4টা বুথ না 5টা স্টুডেন্টের বাঁচবে কিনা বলতে পারছি না। পান্ডুয়া নিয়ে গেছে, পান্ডুয়া থেকে সদরে ট্রান্সফার করলো। তো তার জন্য আমরা চাইছি আগামী দিনে যেন এই জিনিসটা না হয়, তার জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি গ্রামবাসী। বিক্ষোভ বলতে যে আমাদের এখানে এমএলএ থাকাকালীনেও রাস্তাটা আমরা অবরোধ করেছি যাতে পরবর্তীতে দুর্ঘটনাটা না ঘটে। তার জন্য আমরা এটা বিক্ষোভ করছি গ্রামবাসী মিলে। নাম সুজিত মণ্ডল। ব্লক করেছি কেন? আমাদের এখান দিয়ে 2 দিন 1 দিন পরপরই আমাদের এখানে একটা কালভেট আছে, ওখানে প্রতিদিন 1 দিন 2 দিন পরপর পাল্টি খেয়ে যায়, মানুষ দাবা পড়ে যায়। আজকে সাধারণ 5টা বাচ্চা স্কুলের স্টুডেন্ট বাচ্চা টোটোতে আসতেছিল, এমন করে পাল্টি হলো। আমরা বাড়িতে ছিলাম, দৌড়িয়ে যেয়ে পাল্টি থেকে উঠিয়ে আমরা বাঁচালাম। একটা বয়স্ক লোক মরে যাওয়ার মতন হয়ে গেছে, একটা মহিলার হাত ভেঙে গেছে, বাচ্চাগুলোর সাধারণ হালকা হালকা করে ক্ষতি হয়েছে। ওরাকে হসপিটাল নিয়ে গেল, এখন পান্ডুয়া থেকে এখন সদরে নিয়ে চলে গেছে। বুঝতে পারলেন? এটা কোন এলাকা? এটা 8 মাইল কুমড়া পচা রাস্তা। এটা আমাদের 5 বছর 4 বছর 5 বছর থেকে খারাপ আছে, এইভাবেই চলছে। বর্ষা হলে কি হয়? বর্ষা হলে তো দেখতে পাচ্ছেন 1 হাঁটু করে গর্ত, একদম কাদা প্রচণ্ড। আজকে আমরা কি করবো? এই তো এখন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ওই কারণে আমরা ব্লক করে দিলাম। জিনিসটা যেন কাঁচরা এত হয়ে আছে বলার কথা না, স্লিপ খেয়ে মানুষ তো পড়ে যাচ্ছে। কতক্ষণ করলো এটা? আধা ঘন্টা হলো। কি দাবি রাখছেন আপনারা? আমরা রাস্তাটা ক্লিয়ার ভালো চাই। রাস্তাটা যদি না ভালো হইতে কীভাবে আমরা বাঁচবো বলো? রাস্তা আধা ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, এখনো পুলিশ প্রশাসন এখন কি বলবো? আমরা নিয়ে পদক্ষেপ নেওয়া হয় একটা শীঘ্রই। কি নাম? মিঠুন মণ্ডল। যাই হোক, আমিও খবরটা পেলাম, শুনলাম যে দুর্ঘটনা ঘটেছে। আমারও সত্যি খুব খারাপ লেগেছে। তার যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সুস্থতা কামনা করে আমি বলতে চাই, যাই হোক আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই আরডিএফ ফান্ড থেকে আমাদের অলরেডি এই রাস্তাটা স্যাংশন হয়েছে। যাই হোক, কন্ট্রাক্টর কেন যে কাজটা করছে না, আমি এটা আমার তরফ থেকে দেখছি যেন তাড়াতাড়ি
কন্ট্রাক্টর এই কাজটা শুরু করেন। ওই রাস্তাটি সত্যির অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এরকম যেন আর ঘটনা না ঘটে। আমি এখন বৃষ্টির যেহেতু এখন চলছে সিজন, অবস্থা খুবই খারাপ রাস্তার অবস্থা। তো আমি আমার তরফ থেকে আমি কন্ট্রাক্টরকে বলবো যেন তাড়াতাড়ি কাজটা শুরু করে।